পড়াশোনা কিন্তু ভাই দারুণ জিনিস। আচ্ছা, এই যে ইঞ্জিনিয়ারিং পড়লি, কি জানোস তুই? বর্তনীর কিছু জানোস? এটা সার্কিট ঠিক করতে পারবি? না মামা, এটা তো আমি এই স্লাইড মুখস্থ করে ইঞ্জিনিয়ারিং পাস করে লিছি। সোসাইটি এই লোকটার এমন ভাবে প্রেশারাইজ করছে, মানে লোকটা একটা অপরাধী, লোকটার একটা অপরাধী বানায় ফেলছে। এই শুধু এই চিন্তা থেকেই শেষমেশ ওই লোকটা মানুষের সাথে আর কমিউনিকেশন রাখে না, সে তার মতো থাকে। মানুষের উপরে তো জোর জবরদস্তি করা যায় না। আপনি গরু ছাগলটা পিটায় আপনি একদিকে রাখতে পারবেন। আপনি একটা 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবন আপনি 10 বছর কাটাই দিতেছেন এইসবের পিছনে সুইটা। না, আমি এমন একটা কিছু পড়তে চাই যেটা আমি আজীবন মনে রাখবো, যেটা আমার কোনো কাজে লাগবে। অনেক বড় একটা কিন্তু অপচয় জীবনের। আপনার পিক টাইম, আপনার মানে একবারে যে মুহূর্তে আপনার গায়ে শক্তি আছে, আপনার চিন্তা করার শক্তি, আমার ব্রেনটা সুপার অ্যাক্টিভ, ওই মোমেন্টে আপনি এমন কিছু করতেছেন যেটা আপনার হয়তো বা 4 থেকে 5 বছর 6 বছর পরে আপনার লাইফে কোনো কাজে লাগবে না, কোনো প্রোডাক্টিভ কিছু আপনারা দিতেছেন না। আমার অনার্স মাস্টার্স এমফিল করা, আমার সবগুলোতে খুব ভালো রেজাল্ট, কিন্তু আমার কর্মজীবনে জিরো, কোথাও কোনো কাজে লাগেনি। একটা ম্যাথ করো, কইরা যাও, তুমি পাস করছো, A+ পাইছো, লাভ কি আমার? F = M এর এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা কি? কারণ ও হাসতে হাসতে আমাদের এডুকেশন সিস্টেমকে রীতিমতো তুলোধুনো করছে, কিন্তু এটা ঠিক যে এটাই বাস্তবতা। বাস্তবে এটা কিভাবে কানেক্ট করা যায়, একটা সূত্রের প্রয়োগ কিভাবে করা যায়? আপনি খুব কঠিন বিষয়কে খুব সহজ করে মানুষের মাথায় ঢুকে দেন। গ্রেটেস্ট অ্যাথলিট অফ অল টাইম লিওনেল মেসি। পেলে, ম্যারাডোনা সবাইকে ছাড়াই গেছে মেসি। মেসির দ্বারে কাছে কেউ নেই। মেসি ইজ মেসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দ্য RG কিবরিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একই সাথে দেখতে পান আমাদের টেলিভিশন প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে, নেক্সাস টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুকে। আজকে যাকে নিয়ে আমার সময় কাটবে, যার কন্টেন্ট আমি নিয়মিত দেখি, খুবই ক্রিয়েটিভ কন্টেন্ট এবং সাম্প্রতিক সময়ে যাকে অনেক পছন্দ করছেন মানুষ, তো আমার কাছে মনে হলো যে ওর সাথে ডেকে একটু কথা বলি। এবং আমি যদি ভুল না বলে থাকি, সে এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যার নামে আপনারা অনেকেই চিনবেন না, কিন্তু তার পেজের নামে তাকে আপনারা চিনবেন। তিনি হচ্ছেন গোলাম রাব্বানী। জি, গোলাম রাব্বানী, এবং ওর পেজের নাম হচ্ছে টুকো নাকি টাকো, কোনটা? টুকু দা আগলি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। যে ওয়েতে আমাদের এডুকেশন সিস্টেম আসলে ফাংশন করতেছে, আমি একটু পাগলাটে স্বভাবের মানুষ। আই লাইক ইউ ব্রাদার। স্বাধীন, মানে আমি আমার মানে হচ্ছে যা চিন্তা করি আমি ওইটা বইলা দিই আর কি। না, এটা খুব গুড। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে ওয়ে অফ এডুকেশন, এটা আসলে আমার সাথে স্যুট করে না। আমি যে খারাপ স্টুডেন্ট এরকম না, বাট আমি এই জায়গায় মজা পাই না। আমি পড়া, কারেক্ট। আমি স্লাইড দিয়ে আমি কিসের অনার্স করতেছি? আমি স্লাইড পড়তেছি, আমি ওগুলো মুখস্থ করে এক্সাম দিতেছি, এক্সাম দেওয়া শেষে আমি ভুলে দিতেছি প্রিভিয়াস সেমিস্টারে আমি কি পড়ছি, আমার কোর্সের নাম 100% কারেক্ট, এগ্রিড। আমার এই পড়াশোনা ভালো লাগে না। আমি এমন একটা কিছু পড়তে চাই যেটা আমি আজীবন মনে রাখবো, যেটা আমার কোনো কাজে লাগবে। সেই চিন্তাধারা থেকে আমার এই পড়াশোনার থেকে আমি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। এটা কি প্রথম থেকেই ছিল? না না না, এটা তো আমি দেখা তো বুঝছি। আচ্ছা, কারণ আমি তো কলেজ পর্যন্ত তো এই দেশে জানাই যায় না যে আসলে পড়াশোনার মজা কি হচ্ছে না হচ্ছে। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি ওই ফিলটা পাই নাই, টু বি অনেস্ট। মানে আমার সবার প্রতি সম্মান আছে, যারা আমাদের মানে হচ্ছে গুরুজন, শিক্ষক বা আমাদের সিস্টেম, সব কিছুর প্রতি রেসপেক্ট আছে। কারণ আমি বললেই তো আর এটা চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু একান্তই আমার পার্সোনাল অপিনিয়ন যে আমি কোনো মজা পাইনি এই পড়াশোনা করে। বাট তাও এটা যেহেতু একটা সার্টিফিকেটের বিষয়, ওই যে মানুষ বলবে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, শিক্ষিত হয়েছে, জাস্ট এই কারণে আমি পড়াশোনা করতেছি এখনো। বাট এটা আমার সাথে যায় না এই ধরনের। শুধু আপনার না, এটা বাংলাদেশের অসংখ্য স্টুডেন্টের বক্তব্য। এটা আমি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে ভাই আপনি একটা জিনিস পড়তেছেন, ধরেন আপনি একটা ফিজিক্সের থিওরি পড়তেছেন বা একটা, আপনি জানেনই না এর অ্যাপ্লিকেশন কি। আপনার দাম দেওয়া হইলো, আপনি এটা পড়তেছেন, আপনি সামহাউ আপনি মুখস্থ করেন আর যাই করেন, এক্সামে লিখলেন, শেষ, আপনার একটা সিজি ভালো হইলো, লাভ কি? লাভ কি? আমার ভাই এই যে সিজির প্রতি একটা অসুস্থ প্রতিযোগিতা খুবই জঘন্য লাগে। আমি কিছু জানি না, আমার সিজি 4 হয়ে লাভ কি? কারেক্ট। এই জন্য হচ্ছে আমার এই সব চিন্তাধারার থেকে হচ্ছে আমার একটা বিতৃষ্ণা আইসা পরে আমি তো গ্যাপ যায়, সামহাউ 2টা ইয়ার গ্যাপ যায় আর কি। ও এই শুধু এই চিন্তা থেকেই, এই চিন্তাধারা থেকে এন্ড আদার কিছু রিজন আছে পার্সোনাল, ওইগুলো শেয়ার না করি। অ্যাবসলিউটলি রাইট। আমরা আসলে যা পড়ি সেটা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে না, এবং এটা অনেক বড় একটা কিন্তু অপচয় জীবনের। অবশ্যই ভাই, আমি তো ওই জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট এই জায়গায় কিছু শিখার উদ্দেশ্যে আসে।
আপনি আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যান, যেহেতু আপনি পড়ছেন আগে, আমি এখন পড়তেছি, আপনি যান দেখবেন একবারে হাতে কলমে কি করতেছে। না আমি এগুলো বলার কিন্তু কেউ না, এন্ড আমি এটা কিন্তু আবার ক্লিয়ারিফাই করে দিতেছি না না অফ কোর্স আপনি যা বলছেন আমি একমত আপনার সঙ্গে। আমার কথা যাতে কেউ আবার ইনফ্লুয়েন্স না হয় যে এইটা বলার, হ্যাঁ বলার কারণে আমি পড়াশোনা ছেড়ে দিলাম, এটা করেন না, এইটা আল্লাহ বুঝে শুনে ছেড়ে। এটা কিন্তু আমার পার্সোনাল একটা অপিনিয়ন টোটালি, যে কি করতেছে। আপনি যান, যে পড়াশোনা কিন্তু ভাই দারুণ জিনিস, আপনি শিখতে পারবেন পড়াশোনা করে, কিন্তু সেই জায়গায় যায় যদি দেখতেছেন যে আপনার কোনো লাভ হইতেছে না, আপনার কোনো গ্রোথ হইতেছে না, ওইটার থেকে বড় অপচয় বা আর কিছু হইতে পারে না। বাংলাদেশে রানিং যে এডুকেশন সিস্টেম, এটাতে এরকম কিছুই চলতেছে। আমি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি, আমার অনার্স মাস্টার্স এমফিল করা, আমার সবগুলোতে খুব ভালো রেজাল্ট, কিন্তু আমার কর্মজীবনে জিরো, কোথাও কোনো কাজে লাগেনি। আমার শুধু কাজে লাগছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশটা কাজে লাগছে, নেটওয়ার্কিং কাজে লাগছে, ট্যাগটা কাজে লাগছে। বাংলাদেশে কিন্তু ট্যাগ খায় ভাই। আমার চিন্তাধারা যেরকম, যে আসলে আমি চাই আমাদের দেশের, আমাদের তো সময় শেষ, আমার ফিউচার জেনারেশন যাতে একটা ভালো নেশন পায়, যেখানে তাদেরকে প্রোডাক্টিভ কিছু উপহার দেওয়া হবে, হয়তো সেই দায়িত্ব আমাদের, আপনার আমার সন্তান হবে ভবিষ্যতে, বা আমার ছোট ভাই আছে, আপনার ফিউচার জেনারেশন আছে, তাদেরকে ভালো কিছু দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। তা আমি জানি না আমার কথায় কিছু হয় কি হয় না, বাট আমার চেষ্টা হচ্ছে এই সিস্টেম চেঞ্জ করা। সিস্টেম চেঞ্জ করেন, আপনি প্র্যাকটিক্যাল যতটুক পারেন ভাই। আপনার এত ডিপার্টমেন্টের দরকার নেই, তো আপনার বাজেট নাই গলা শুকান, আপনার যতটুক বাজেট আছে ওই বাজেটটাই প্রপার ইউটিলাইজ করেন। আপনার এত ডিপার্টমেন্ট কি দরকার? প্রতি বছর নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা আপনি, হ্যাঁ দরকার কি, আপনি যেটা আছে, যেটা একবারে না হইলেই না, ওইটার পিছনে বাজেট দেন, ইনভেস্ট করেন, আপনি একবারে প্র্যাকটিক্যালি শিখান। বাইরে মানুষ শিখতেছে না, বাইরে প্রত্যেক বছর মানুষ নোবেল প্রাইজ পাইতেছে না, এই কেমিস্ট্রিতে, ফিজিক্সে, মানে চিকিৎসা বিজ্ঞানে পাইতেছে না, তাহলে তারা তো কিছু না কিছু আবিষ্কার করতেছে, তারা কিছু না কিছু ইনভেন্ট করতেছে, তার কারণেই তো পাইতেছে। আমার দেশে দেখান লাস্ট কত বছরে কি হয়েছে, আমার দেশে কে কি করছে আমি জানিও না, আমার দেশের কয়টা সায়েন্টিস্ট আছে, কি আছে না আছে, নাই কেন? আপনি চেঞ্জ করেন, আমার আজকে শুরু করেন, আজকের থেকে 25, 30, 50 বছর পরে যাতে আমার যে ফিউচার জেনারেশনরা আসবে, তারা কিছু প্রোডাক্টিভ কিছু পাইতে পারে। এন্ড আমি জানি না আমার কন্টেন্ট দিয়ে এরকম কিছু মিন করি কিনা, বা আমার কন্টেন্টে কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে কিনা, বাট আমি যেই সূত্রের ভিডিও বানাই, আমি কিসের সূত্র পড়ি, আমি ওই লেখা আমি বললা যাই, তো সূত্রের অ্যাপ্লিকেশন আপনি তো কোনোদিন দেখেন না। আমার আজ পর্যন্ত আমার কোনো টিচার কোনো সূত্রের অ্যাপ্লিকেশন শিখায়নি। আমার ধারণা ওই টিচারও কোনোদিন শিখে নাই, আমি জানি না। আমি যেহেতু উনি আমার শিক্ষক, ওনারা আমার শিক্ষক, ওনাদের নিয়ে আমি এই মন্তব্য করতে রাজি না। ওনাদেরকে আমি যথেষ্ট সম্মান করি, ওনারা হয়তো শিখছে, বাট আমারও শিখায়নি। কেন শিখায়নি? আমি জানতেছি না নিউটনের দ্বিতীয় সূত্রটা, F = ma, একটা ম্যাথ করো, কইরা যাও, তুমি পাস করছো, A+ পাইছো, লাভ কি আমার? F = m এর এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা কি, তুমি আমার শিখাও। অ্যান্ড আমি আমার ব্রেইনে যতটুকু ক্যাপাসিটি আছে, আমি আহামরি অত শিক্ষিত লোক না, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে এটা ফানি ওয়েতে, এটা হচ্ছে রিয়েল লাইফ বা মানে বাস্তবে এটা কিভাবে কানেক্ট করা যায়, একটা সূত্রের প্রয়োগ কিভাবে করা যায়। আমার কাছে মনে হয়, মানে আমি যে ফিল্ডে কাজ করি, আমাকে যদি ওই ফিল্ড 8-10 বছর শেখানো হইতো, তাহলে আমি আজকে কোথায় থাকতাম। আমি এই জায়গায় যদি একটু সময় দেন, আপনার সবই সময় আপনার। হ্যাঁ, আপনি দেখেন আমাদের স্টুডেন্টরা, যে আমি তো স্টুডেন্ট, আমরা কি করি, সারাটা দিন ভাই কোন রকম একাডেমিক পড়াটা একটু পড়া, সারাদিন লাইব্রেরিতে যায় বিসিএস এর প্রিপারেশন। আরে ভাই, লাইব্রেরি তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জায়গা না। এই জায়গায় বিসিএস ক্যাডার কিন্তু আপনার দরকার আছে, যেহেতু আপনার প্রশাসন চালাইতে হইব দেশ। এন্ড এই জায়গায় একটা জিনিস কিন্তু, আপনি যদি ধরেন না, আপনি এই জায়গার হর্তাকর্তা, আমি আপনাকে বলতেছি যে আপনার কি করা উচিত। আমরা আর্মি নিয়োগ দেই না ইন্টারমিডিয়েটের পরে, যে আমাদের একটা ISSB পরীক্ষা হয়, একটা আর্মি নিয়োগ দেয়, ওই আর্মি নিয়োগ দেওয়ার ধরেন 50-60 জন আর্মি আমি নিয়োগ দিব ইন্টারমিডিয়েটের পর, তাদেরকে আমি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু তাদেরকে ওই ফিল্ডে আমি 4 বছর পড়াই। বাট এই আমাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম হয় না। আমরা বিশ্ববিদ্যালয়ে হজ ও বরলের মতো যা ইচ্ছা তা পড়তেছি, কিন্তু এই জায়গায় যদি ইন্টারমিডিয়েটের পরে আপনি রিক্রুটটা কইরা নেন, যে আচ্ছা আমার প্রশাসনের লোক লাগবে এই সেক্টরে, আচ্ছা ইন্টারের পরে একটা এডমিশন টেস্ট হয়ে যাক, তুমি বিসিএস এর লাইনে ঢুকে যাও, তোমার 4 বছর পরে শিখাইতেছি এটা, যে তুমি এই ফিল্ডে কি করবা, এইটাই 4 বছর শিখবা। এটা আপনি আরো বেটার, তারা মানে ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারবো না এটা করলে। কিন্তু ওইটা না কইরা করতেছে কি,
এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা যাইতেছি, সবার একটা দান্দা থাকে, আরে বাবা আমি বিসিএস ক্যাডার হম, কিন্তু পার ইয়ারে বিসিএস ক্যাডার হইতেছে 2,500 মানুষ, কিন্তু এক্সাম দিতেছে লাখ লাখ মানুষ। এই যে বাকি যারা হইতে পারতেছে না, তারা আবার চেষ্টা করে, আবার ফেল করে, আবার চেষ্টা করে, আবার, এটা কিন্তু লাইফ হইতে পারে নাকি? আপনি একটা 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবন আপনি 10 বছর কাটাই দিতেছেন এইসবের পিছিয়ে সুইটা, কোনো প্রোডাক্টিভিটি নেই। কিন্তু এই চেঞ্জটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় এটা খুবই বেটার হয়। তাইলে আপনার ওই ইন্টারমিডিয়েট লাইফের পরে আপনার টেনশন শেষ, যে আমার দ্বারা তো বিসিএস ক্যাডার হওয়া আর পসিবল না, আর যদি পসিবল হইতো আমি তো ওই জায়গায় থাকতাম, তাইলে আমার ফিল্ডে আমি ভালো করাতে, রাইট, আমি আমার ফিল্ড খুঁজি, সেই ফিল্ডে আমি পড়াশোনা ভালো করতে। এই জিনিস তো নাই ভাই। তাইলে দেখেন এখন এই যে দেশের একটা হজবরল সিস্টেম ভাই। এই আইডিয়া থেকে কি আপনার কন্টেন্ট তৈরি করার চিন্তা ভাবনা মাথায় আসলো? কন্টেন্টে আসলেন কিভাবে? কন্টেন্টে আসলাম কি করে, যেমন আমি যে সময় ইয়ার গ্যাপ দিলাম, ইয়ার গ্যাপ দিলে কি হয় যে আসলে আপনার ব্যাচ তো আমরা ব্যাচ আছে 50 ব্যাচ, আমি ব্যাচের মানুষজনদের সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। গ্যাপ হয়ে যাওয়ার পরে ওই সময়টা আমি ভালো ডিপ্রেসড ছিলাম। তো আমি হচ্ছে এই ক্যামেরা অন করে, যেহেতু একা একা কথা বলতাম, আমি যে একা একা যা চিন্তা করতাম ওইগুলা একা একাই মনে মনে বলতাম। তো আমি আমি চিন্তা করলাম যে আসলে ক্যামেরা অন করি, অন করে দেখি আমি পারি কিনা। তো প্রথম আমি পারতাম না, আমার খুবই অড লাগতো যে ক্যামেরার সামনে আবার মানুষ কিভাবে কথা বলে, এরকম বলতে 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 আচ্ছা আমি ইউজড হয়ে আবার ডিসিশন নেই যে আসলে যেহেতু আমি পারি এখন, হোয়াই নট, আমি কন্টেন্ট মেক করি। পরে হচ্ছে আমার ক্যাম্পাসে ছোট ভাই আছে, ও হচ্ছে 53 ব্যাচের জিহাদ, আমার রুমমেট আছে আলমগীর প্রামাণিক, ও আমার ব্যাচের। তো ওদেরকে নিয়ে হচ্ছে শুরু করি। প্রথমে আমার কাছে কোনো ডিভাইস কিছুই ছিল না, ওই জিহাদের একটা ফোন ছিল, ওর ফোন দিয়ে হচ্ছে শুরু করি, ও হচ্ছে শুরু করে। দেন আস্তে আস্তে আমার এই পেজ, এই পেজের একটা টার্নিং ভিডিও আছে, সেটা হচ্ছে একটা নৌকার, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি নৌকা চালাইলে স্রোতের বিপরীতে সরাসরি ওই পারে যায় পৌঁছাইতে পারবেন। এবং এই কন্টেন্টের আইডিয়া কিন্তু আমার ওই যে ওই বিতৃষ্ণা টু এডুকেশন সিস্টেম। আরে ভাই আমার এইভাবে পড়া, তুই কিসের খাতা কলমে পড়াইতেছস, একটা চিত্র আঁকা এই নৌকা পাড়ি দিয়ে দিতেছে মাঝির কাছে নিয়ে যা আমার প্র্যাকটিক্যালি পড়া। আমি এই চিন্তাধারা থেকে এই ভিডিওটা বানাই। যেদিন এই ভিডিওটা বানাই সেদিন আমার পেজের ফলোয়ার ছিল 7,000। এটা হচ্ছে মার্চের 25 তারিখ, এই যে 2026 সালে। দেন আস্তে আস্তে রাইজ হয়ে গেল। আমি কিভাবে হইলো আমি জানি না, এই শুরু করা। এই রাইজ কেন হয়েছে? রাইজটা এই কারণেই হয়েছে যে ও যেটা বলেছে, সেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ নিজেদেরকে কানেক্ট করেছে। ও হাসতে হাসতে বিষয়গুলো করে, বা ওর কন্টেন্টগুলো দেখলে আমরা সবাই হাসি, কিন্তু ও কত গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে ওর কন্টেন্টের মধ্য দিয়ে, আমার মনে হয় সেটা সবাই টুডে অর টুমোরো ওকে নিয়ে কথা বলা শুরু করবে। এটা কেবল শুরু হচ্ছে, কারণ ও হাসতে হাসতে আমাদের এডুকেশন সিস্টেমকে রীতিমতো মানে তুলোধুনো করছে। কিন্তু এটা ঠিক যে এটাই বাস্তবতা। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।